রোমান্সটাও সিরিয়াসলি করতাম। ক্যারেক্টারটা আসলে একজন সাইকোলজির প্রফেসর। তো বরাবরই আমরা জানি মিশরি আলী একজন সাইকোলজির প্রফেসর, আর মিশরি আলী সবার পছন্দের একজন ফিকশনাল ক্যারেক্টার। আমি নিজেও তো দুঃখ পাই, একটা কাজ ছেড়ে দিতে তো কারো ভালো লাগে না, বাট পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কাজ আমাদের ছেড়ে দিতে হয়। রিয়েল লাইফে যেটা বললাম যে যখনই আমি কারো মৃত্যু সংবাদ পেতাম আমাদের টিমের সংশ্লিষ্ট, তখনই আমার হঠাৎ করে কেন যেন খুব ভয় লাগতো। আমার মনে হতো যে এটা কি শুটিংয়ের কোনো কিছুর কারণে হচ্ছে কিনা। এটা অবভিয়াসলি আমার সুপারস্টিশন, ডেফিনেটলি দোজ হ্যাভ ইন্ডিভিজুয়াল রিজনস কেন কি হয়েছে, এবং অবশ্যই আমরা তাদের সবার আত্মার মাগফিরাত কামনা করি, এবং এটা আসলে বিশ্বাস করাটাও তো উচিত না, বাট মনে যেটা ভয় সেটা তো থাকে মাঝে মাঝে। আমার নিজেরও ভয় লাগতো, আল্লাহ হুট করে আবার আমার কি হয়ে যায়, এটা একটা ভয় ছিল। না না, সে হচ্ছে আসলে এটা টিভি সিরিজ হিসেবে আমরা শুরু করেছিলাম। এটা আসলে প্ল্যান ছিল, আমাদের প্ল্যান ছিল এই কাজটা চ্যানেল আই টিভিতে অন এয়ার যাবে 2021 সালের কথা বলছি, বাট তখন আইসক্রিমও ছিল না অ্যাকচুয়ালি। সো এই কারণে আমাদের খুব এক্সাইটেড। আমি ইনফ্যাক্ট উনি আমাকে প্যাম্পার করতো যে তোমার ফার্স্ট টিভি সিরিজ, এটা ছিল ওইরকম। বাট এখন আসলে পালাক্রমে ঘটনাটা উল্টে গেছে, এখন সেটা হচ্ছে ভাইয়ার প্রথম ওটিটি সিরিজ, এবং আমি জানি এটা খুব বেশি প্ল্যান্ড না, বাট আশা করবো অডিয়েন্স যারা আছে তৌসিফ ভাইয়ার বা আমার বা আমাদের কাজ যারা পছন্দ করেন, অবশ্যই তৌসিফ ভাইয়ার জন্য হলেও এই সিরিজটা স্ক্রিনে দেখবে, বিকজ এই সাপোর্টটা হয়তো ভাইয়াকে সামনে আরো অনেক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, আমাকেও সাহায্য করবে, সবাইকে সাহায্য করবে। প্রথমত বলবো যে ভেরি ওয়েল গেস, মানে ভেরি ওয়েল ডান। আসলেই ক্যারেক্টারটা যখন ভিকি ভাই আমাকে ব্রিফ করছিল, উনি ব্রিফ করছিল যে ক্যারেক্টারটা আসলে একজন সাইকোলজির প্রফেসর। তো বরাবরই আমরা জানি মিশরি আলী একজন সাইকোলজির প্রফেসর, আর মিশরি আলী সবার পছন্দের একজন ফিকশনাল ক্যারেক্টার। সো ওনাকে অনেকভাবে অনেক আর্টিস্ট অনেকভাবে পোর্ট্রে করেছে, কিন্তু যদিও ডিরেক্টলি না। ক্যারেক্টারটার নাম হচ্ছে হুমায়ুন, অ্যান্ড সে আসলে সব সাইকোলজিক্যাল বিষয় নিয়ে স্টাডি করার তার একটা পার্সোনাল রিজন আছে, অ্যান্ড সেই পার্সোনাল রিজনটা আসলে এখন আমি বলতে পারছি না, যেহেতু অনেক হিস্ট্রি আনসলভ করতে হবে আপনাদেরকে। পর্বগুলো দেখতে দেখতে আসলে একটার পর একটা হিস্ট্রি খুলে যাবে, অ্যান্ড তখন জানতে পারবেন। সো এই ক্যারেক্টারটা করতে গিয়ে আমার অনেক স্টাডি করতে হয়েছে, যে এই যে 1969-এ জোনসটাউন, হ্যাঁ 79। তো হ্যাঁ, আমি খুব বাজে স্টুডেন্ট, আমি তখন অনেক পড়ালেখা করেছিলাম, এখন সব ভুলে গেছি, বিকজ উই আর টকিং অ্যাবাউট October 2021, দিস ইজ October 2024। তো এক্স্যাক্টলি 3 ইয়ার্স আগে এই প্রজেক্টটা আমরা প্ল্যান করি, শুরু করি। একরকমভাবে ফারিন যেটা বললো যে এটা প্ল্যান ছিল টিভি সিরিজ হিসেবে, বাট আল্লাহ যা করে ভালোর জন্য করে। একরকমভাবে এটা এখন ওয়েব সিরিজ হিসেবে যাচ্ছে। অভিনয় করার সময় তো আসলে টিভির জন্য অভিনয় করছি না, ফিল্মের জন্য না ওয়েব সিরিজের জন্য করছি, এইভাবে তো আলাদা বেছে কখনো অভিনয় করি না। অভিনয় করার সময় মন থেকে অভিনয় করি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তো 2021 সালে তৌসিফ মাহবুব যতটুকু সেরা করতে পারতো ততটুকুই সেরা করেছে আপনাদের জন্য, এবং আশা করি কাজটা দেখবেন। আর সিন্স এত বড় একজন নির্মাতা বানিয়েছে, এবং সঙ্গে এত সুন্দর আর্টিস্ট আছেন, এবং আরও অনেক ভালো ভালো আর্টিস্ট আছেন, প্লাস গল্পটার মধ্যে এত মিস্ট্রি আছে আর এত কিছু জড়িয়ে আছে, সবার দেখে ভালো লাগবে। আই ক্যান গ্যারান্টি ইউ দিস। এখন যদি বলে দিই তাহলে মিস্ট্রিটা থাকবে না, যদি সেটা হয় যখন নেক্সট পার্ট 2 হবে বা সিরিজ হবে তখন বলবো। সিরিয়াস ক্যারেক্টার কেমন লাগে? ওটাও সিরিয়াস না না, সবই সিরিয়াস। অন্যভাবে প্রেজেন্ট ছিলেন, এখন অন্যভাবে প্রেজেন্ট হচ্ছেন। ফিউচার প্ল্যানটা কি? মানে রোমান্সটাও সিরিয়াসলি করতাম ক্যামেরার সামনে, আর এখন যে অভিনয়টা করার চেষ্টা করছি সেটাও সিরিয়াসলি করছি। আর ভিকি ভাই যেটা বললো যে একসময় প্রডিউসারের শুধু একরকম কাজই যেত, শুধু রোম্যান্স বা কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি, রোম্যান্স কমেডি। আর স্টার্টিংয়ে লাইক আমার ক্যারিয়ার এখন 10-11 বছর হয়ে গেছে। সো এত শুরুর দিকে যখন ছিলাম তখন আসলে আমার না খুব বেশি অপশন ছিল না বেছে নেওয়ার, যে আমি কি করতে চাই বা কি করতে পারবো। বাট আই থিঙ্ক ভিকি ভাই উইল ভাউচ ফর মি, বিকজ আমাদের দুজনের একরকম পথ চলা খুব কাছাকাছি সময় থেকেই শুরু হয়, এবং সেই 2016-এ আমরা দেয়াল দিয়ে শুরু করি, শর্ট ফিল্ম দিয়ে শুরু করি। অ্যান্ড আমরা দুজনে অনেক আলোচনা করতাম যে আমরা অনেক ভিন্ন রকম কাজ করতে চাই সবসময়, কিন্তু আসলে সেই সুযোগটা খুব কম পেতাম। সো আই হ্যাড মাই ওন জার্নি, যেখানে আমি
রোমান্টিক হোক, কমেডি হোক, যেভাবে হোক আমার অডিয়েন্স বা আমার প্রডিউসাররা বা যারা আছেন যেভাবে চায় সেভাবেই করে গেছি। তো এখন সিন্স এতদিন অনেকদিন পার হয়ে আসছে, অ্যান্ড ভিকি ভাই একটা জায়গায় প্রুভ করে দেখেছে যে না, পুনর্জন্ম মতো সিরিজেরও হাইয়েস্ট ভিউ থাকা সম্ভব। আগে আগে একটা সময় ছিল, আমি বলি 2018-19-এর দিকে, যে ভিউ মানে হচ্ছে কমেডি, ভিউ আসলে কমেডি ছাড়া কোনো কিছুতে ভিউ হওয়া সম্ভব না। তো সেইটাকে যখন পুনর্জন্ম মতো একটা সিরিজ ব্রেক করে দেখালো, তখন আসলে আমাদের মতো অনেক অভিনেতারা অনেক সাহস পেলাম যে আসলে অনেক রকম অনেক গল্প বলা সম্ভব। আমি শুধু টপ অফ দ্য মাইন্ড একটা নামই আসে পুনর্জন্ম, সেটা এক্সাম্পল দিচ্ছি, তার মানে এই না যে আর অন্য কোনো কাজ নেই। অনেক অনেক কাজ আছে, অনেক অনেক নির্মাতার আছে যারা এরকম আরো অনেক গল্প বলার চেষ্টা করেছে। সো এই তো এখন যে চেষ্টাটা করছি, নিজেকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করার এই চেষ্টাটা শুধু আজকের না, এই চেষ্টাটা 2021 সাল থেকে আসলে একরকম ভাবে শুরু করেছিলাম। একরকম ভাবে যদি বলতে পারেন সেই 3 বছরের এটা একটা পরিপূর্ণতা পেলো আর কি আমার জার্নি। যে সেই যেটা প্ল্যান করেছিলাম 21 সালে, সেটা তো হয়তো তখন প্ল্যান ছিল যে 22 সালেই রিলিজ পেয়ে যাবে, হয়তো পাইনি, বাট এখন 24 সালে এসে পাচ্ছে যখন আমাকে এখন মানুষ অন্যরকম একজন অভিনেতা হিসেবে চিনছেন, যার পিছনে হাজত আছে বা আরো অনেক অনেক কাজ আছে। জি অবশ্যই, দুইটা প্রশ্ন আসলে একসঙ্গে যোগ করলেই হয়ে যায়। সেটা হচ্ছে যে যেহেতু এখন একরকম ভাবে সিনিয়ররা পুরোপুরি ছোট পর্দাতে মানে দেখা যাচ্ছে না ওনাদেরকে, সম্ভবত ওনারা এখন বড় পর্দার দিকেই মুভ করছেন, অপূর্ব ভাই, নিশুভা জনি। সো অপূর্ব অবশ্য কাজ করছে, বাট মানে একটু অন অ্যান্ড অফ দেখা যাচ্ছে। যেমন এই 2023-24 একটু কাজের সংখ্যা কমে গেছে, তো এইভাবে একরকম ভাবে দায়িত্বটা বেশি চলে আসছে এদিকে। সো প্লাস সিনেমার জন্য এখনো আই থিঙ্ক আই এম নট রেডি ইয়েট। আমি সেটার জন্য আই এম ট্রাইং সবকিছু সব জায়গা থেকে। ওটা আসলে ভেরি আনসার্টিন, মানে আমাদের দেশের অবস্থানটাই বলেন না যে কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে প্রতি মাসে বা দিনে দিনে, কি ভাবছি আর কি হচ্ছে। সো প্ল্যানিং এর জায়গা থেকে আসলে কোনো কিছুই সেটেল নেই। সো এটা আসলে ক্রমাগত চেঞ্জ হচ্ছে। বাট হ্যাঁ, ফর নাও নাটকে আছি, ওটিটিতে ঢুকলাম, এখানেই থাকতে চাই, এখানেই কাজ করতে চাই। আমি নিজেও তো দুঃখ পাই, একটা কাজ ছেড়ে দিতে তো কারো ভালো লাগে না, বাট পরিস্থিতির কারণে অনেক সময় অনেক কাজ আমাদের ছেড়ে দিতে হয়। আবার আমি খুব বিশ্বাস করি যে হয়তো কোনো কিছু একটা ছাড়া একটা রিজন থাকে সব সময়, দেখা গেল পরবর্তীতে ওটার একটা ভালো সুফল পাওয়া যায়, বা একটা কিছু চলে গেলে জীবনে একটা কিছু আসলে শূন্যস্থান পূরণ করতে আসে, কারণ প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। তো সেই সব জায়গা থেকে আমি চিন্তা করি আমার লাইফটা খুব সিম্পল। আমার ফিলোসফি হচ্ছে আসলে যতদিন থাকবো কাজ করব, দর্শকদের ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। এত কমপ্লিকেট করে আমি ভাবি না জীবনটাকে। থ্যাংক ইউ